হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বিশ্বের রাজনীতিতে একটা ওয়েব সিরিজ চলছে, কিন্তু হ্যাঁ, ওয়েব সিরিজ থেকে নিছকও কম নয়, যেখানে সাসপেন্সটাই সব থেকে বড় ব্যাপার। সেটি হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে। এই গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা যা করতে শুরু করেছে, ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছে, তাতে ইতিহাসে বোধহয় আমরা পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলককেই বলেছিলাম, আলটিমেট সে পাগলা ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি সত্যি পাগল হয়ে গেছে নাকি? না না, এটা আমি বলছি না। আমি আজকে বেশ কিছু পেপারের একদম হেডলাইন নিয়ে আসছি, যেখান থেকে এরকমই একটা চাঞ্চল্যকর দাবি রাখা হয়েছে। এখানেই শেষ নয়। এখন গ্রিনল্যান্ডের পরিস্থিতি কি চলছে জানো? এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিনল্যান্ড প্রোটেস্ট করছে। ছেড়ে দাও গ্রিনল্যান্ডের কথা, আমেরিকা কি করছে জানো? ডোনাল্ড ট্রাম্প এমনভাবে রাজনীতির গুটি সাজিয়েছে, যেখানে নিজের দেশের লোকরাই এবার গ্রিনল্যান্ড অধিকার করার চিন্তা ভাবনা করাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করাচ্ছে। চলো সবকিছু একদম ডিটেলসে ধরে ধরে জিনিসটাকে বোঝাই। একদম ছোট্ট ভিডিও, যেখানে তোমাকে এই বিষয় নিয়ে বলবো। দেখো, ক্যাডলিনের একটি সুন্দর বিবৃতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গ্রিনল্যান্ডে কি পরিস্থিতি চলছে সেটা বুঝিয়ে দিয়েছে। কি বলছে? অ্যান্টি আমেরিকান প্রোটেস্ট শুরু হয়ে গেছে। আমেরিকার এম্বাসিতে সামনে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ, গ্রিনল্যান্ডের লোক পরিষ্কার বলছে কি, যে আমেরিকা গো ব্যাক। যেমন ইতিহাসে বলেছিল সাইমন গো ব্যাক, তেমনি গ্রিনল্যান্ডে টোটালি আমেরিকাকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। দেখো, গো হোম, ঠিক আছে, ইয়ানকি গো হোম, মানে তোমরা এখান থেকে ছেড়ে চলে যাও। চাই না, গ্রিনল্যান্ডের লোক চাইছে না আমেরিকার শাসন ব্যবস্থা তাদের ওপরে কায়েম করাতে। গ্রিনল্যান্ড বলছে আমাদের যে পতাকা আছে সেটাই আমরা স্বাধীন পতাকা নিয়ে চলবো, আমাদের চাই না আমেরিকার কোনো রকম জবরদস্তিমূলকভাবে তাদের ওপরে প্রয়োগ করার নীতি। আলটিমেট গ্রিনল্যান্ডকে নিয়ে আমেরিকা কেন এত চিন্তা ভাবনা করছে সেই ভিডিও নয় আমরা আগেই করে দিয়েছি, আমরা আগেই জেনে গেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় সমস্যা হচ্ছে, আমেরিকা এখন কি করছে, ইউরোপের বেশ কিছু দেশের ওপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছে 10% করে এক্সট্রা, যেমন ভারতের ওপর লাগিয়েছিল সেই রকমভাবে তাদের ওপরে ইম্পোজ করা হলো। বিষয়টাকে বোঝার চেষ্টা করি আমরা, কেন এই কাজটি আমেরিকা করতে গেল। দেখো, আমরা আগেই জানতাম যে গ্রিনল্যান্ড আমেরিকা দখল করতে চেয়েছিল। কেন? এই কারণেই চেয়েছিল যে গ্রিনল্যান্ড তাদের কাছে যদি থাকে তাহলে তাদের এখানে একটা এমনি বেস রয়েছে, ঠিক আছে, মিলিটারি বেস রয়েছে, সেই জায়গাটা যাতে তারা স্ট্রং করে, বিভিন্ন দেশের ওপরে যাতে তারা নজরদারি রাখতে পারে। এবং শুধু তাই নয়, এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, যেগুলো এখনও ইউজই করা হয়নি, হাতেই আসেনি, সেটা তারা পাবে। এবং শুধু তাই নয়, এখানে তারা যে সামরিক বেস সেটাকে তৈরি তো করবেই, প্রচুর নৌবাহিনী বা নৌবহরগুলোকে তারা এখানে লুকিয়ে রাখতে পারবে। অর্থাৎ নিজের যে ওয়ার্ল্ডে যে একটা পাওয়ার, সে পাওয়ারটা যাতে সে নিজে ধরে রাখতে পারে, এবং তার জন্যই আমেরিকার নজর কিন্তু গ্রিনল্যান্ডের ওপরে এসছিল। সেটা আমরা আগেই এটাকে জেনেছি, ঠিক আছে। তো ঘটনাটা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডকে বাঁচানোর জন্য আমরা দেখব ফ্রান্স, জার্মানি, ইউকে, হ্যাঁ, এই যে জায়গাগুলো, যেহেতু আমাদের গ্রিনল্যান্ড হচ্ছে কি, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কেরই একটা পার্ট, তো সেই হিসাবে এই যে জায়গাগুলো রয়েছে, ছোটো ছোটো জায়গাগুলো, যেমন হচ্ছে ফ্রান্স, জার্মানি এবং ইউকে, এরা কিন্তু কি করছে, ডেনমার্কের প্রোটেস্ট করার জন্য, রক্ষা করার জন্য তারা তাদের কিন্তু সেনাবাহিনী পাঠাতে শুরু করেছে। তাদের মধ্যে আমরা দেখতে পাই যে
ফ্রান্স সব থেকে বেশি অ্যাক্টিভলি সেখানে সেনা পাঠিয়েছে। ঠিক আছে, আর এই ঘটনাটা যখনই ঘটতে শুরু করেছে তখনই ট্রাম্প একটা সুন্দর বক্তব্য দিয়ে দিয়েছে। কি বলেছে একদম পরিষ্কার, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, জাস্ট একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে। আমি একদম লাইনটা দাগ দিয়ে দিই। তোমাদের এখানে বলা হয়েছে যে February 1, 2026 থেকে একদম ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, ঠিক আছে, একদম ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি এবং দ্য ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড, তো এদের ওপরে 10% করে ট্যারিফ কিন্তু এক্সট্রা লেগে গেছে। ঠিক আছে, এবং এটা চলবে কত? এটা চলবে হচ্ছে ফার্স্ট জুন 2026 পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রথমে 25% ট্যারিফ ছিল, দেন আরও 10% ট্যারিফ এখানে ইনক্লুড করা হলো, এবং এতে বলা হলো যদি এই দেশগুলো, যদি ইউরোপের এই দেশগুলো এখনও আমেরিকার কথা না শোনে তাহলে তাদের ওপরে কিন্তু ট্যারিফের পার্সেন্ট আরও বাড়তে চলেছে। একদম পরিষ্কারভাবে এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো কোন কোন জায়গার ওপর? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, একদম পরিষ্কার লিখেছে দ্য ট্যারিফ উইল বি ইনক্রিজড, আরও বাড়বে কত? টু 25%। একদম বুঝতেই পারছো। তাহলে আমেরিকা মাথায়, ডোনাল্ড ট্রাম্পের মাথায় কি কিছু হয়েছে না তার শারীরিক অসুস্থতা, কি জিনিস ঘটতে চলেছে? তো এটাই আমরা দেখতে পাচ্ছি একদম সোজা ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাটায় লেখা রয়েছে। তাহলে এবার প্রশ্ন হলো, তাহলে আমেরিকার ওখানে বেস কেন ছিল আগে গ্রিনল্যান্ডের ওপরে? এটা একটা আগের প্রশ্ন, কেন ছিল আমেরিকার ওপরে গ্রিনল্যান্ডের ওপরে কেন আমেরিকার বেস ছিল? কারণ আমরা সবাই জানি, মানে ন্যাটো বলে একটা জিনিসের কথা আমরা শুনেছি তো ন্যাটো, তো ন্যাটোর একটা পার্ট হচ্ছে ডেনমার্ক, এবং ন্যাটোর আইন অনুসারে বাকি ন্যাটোর কান্ট্রিগুলো কিন্তু সেখানে সৈন্য রাখতে পারত। ঠিক আছে, আমেরিকাও সেখানে 15,000 সেনা মোতায়েন করেছিল। কিন্তু এখন যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প কী করলো? একটা নতুন চাল খেললো। সেখানে কি করলো তারা? সেখানে তারা একদম সোজাসুজি কি করছে, সেখান থেকে সেনা বেস মানে সেখান থেকে সেনা কি করছে, ইংল্যান্ড তোমার আমেরিকা সরিয়ে নিচ্ছে, এবং নিজের দেশের জায়গায় নিজের দেশে গিয়ে বলছে, বা নিজের দেশে এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে দেশের মানুষ বলছে যে, বা দেশের মানুষকে বোঝানো হচ্ছে যে আমেরিকা তো সেখানে প্রোটেস্ট করার সুযোগই দেওয়া হচ্ছে না তাদেরকে, মানে গ্রিনল্যান্ডকে সুযোগ দেওয়াই হচ্ছে না। তো এটা একটা ভোটের জন্য, মানে এটা একটা ইলেকশন পারপাসে এরকম একটা ইস্যু আনছে। প্লাস 2 নম্বর, এরকম সিচুয়েশন তৈরি করা হয়েছে। দেখো আমেরিকা মোটামুটি এখানকার মানুষ বা আমেরিকাকে যারা সমর্থন করে তারা তো জানে, মানে তারা তো মানে আমেরিকাকে নিয়ে প্রচণ্ড গর্বিত, মানে তাদের মধ্যে একটা গর্ব কাজ করছে, এবং তারা বলছে যে আমাদের যে সোলজার বা আমেরিকা এমন একটা দেশ যে যেটা বলবে সেটা সে করবেই। মানে যদি তুমি আকাশ থেকে চাঁদ এনে দিতে বলো তাহলে আমেরিকা চাঁদ এনে দিতে পারবে, এরকম ব্যাপারটা। আর স্বাভাবিক সেটা কেনই বা হবে না? ডোনাল্ড ট্রাম্প কী করেছে, একদম 2027-এ তোমরা দেখতেই পাচ্ছ যে মিলিটারি বেসের ওপরে, মানে তার সামরিক বাহিনীতে 1.5 ট্রিলিয়ন, ঠিক আছে, মিলিটারি বাজেট তারা পেশ করেই দিয়েছে। তার মানে এই যে বাজেট, এটা কোনো দেশে জিডিপিও নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্পকে যদি আমরা দেখি তাহলে সে অবশ্যই সেনাবাহিনীর ওপরে সেই পরিমাণ এটা রেখেছে, ঠিক আছে, মানে সামরিক খাতে খরচা করছে। সুতরাং তাদের কাছে মার্কিন আর্মি হচ্ছে বেস্ট আর্মি ওয়ার্ল্ডে। সুতরাং নিজের যে ক্ষমতাশীল যে রাজা, আমি ওয়ার্ল্ডের রাজা, সেই যে চিন্তাভাবনা, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বারবার তাকে কিন্তু এই রকম ভুল কাজ করতে সাহায্য করছে, মানে ভুল করছে। এবং এই ভুলটা শুধু ডোনাল্ড ট্রাম্প একা করেছে? একদমই নয়। ইউরোপের দেশগুলোর কথা মনে আছে, তারাও কোনো অংশে কিন্তু কম নয়। ঠিক আছে, আজকে তার ভুগছে সে, যে এতদিন আগে যদি তার প্রোটেস্ট করতো তাহলে হয়তো এই দৃশ্যটা তাদের দেখতে হতো না। এখন তাদের ভোগার সময় মনে পড়ছে যে এই কাজটা যদি আমরা আগে করতাম। কি হয়েছে? এই যে ছবিটা দেখতে পেয়েছো, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এখন ভালো করে পোস্ট হচ্ছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউরোপের বিভিন্ন দেশের যখন তোমার রাষ্ট্রপ্রধানদের, ঠিক আছে, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, এদেরকে ডোনাল্ড ট্রাম্প যখন 2025-এ মিটিং ডেকেছে, এই রকম অবস্থায় মিটিং ডেকেছে। তুমি দেখতে পাচ্ছ এখানে ডোনাল্ড ট্রাম্প বসে আছে আর বাকিরা সবাই এভাবে মনে হয় কোনো কিছু কথা শুনছে বা কথা বলছে। কিন্তু এরা যদি সেই সময় প্রোটেস্ট করতো যে আমাদের কি হতে হবে, আমাদের রাউন্ড টেবিল হতে হবে,
ঠিক আছে, অর্থাৎ রাউন্ড টেবিলে কোনো কনফারেন্স হলো যেখানে সবাই সমানভাবে কথা বলার সুযোগ পেল, সেরকম কিন্তু প্রোটেস্ট তারা করেনি সেই সময়। তাই আজকে তারা এই পর্যায়ে চলে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের মাথার ওপরে রাজ করছে। এমত অবস্থায় আমাদের ভারতের কি করণীয়? ঠিক আছে, কারণ আমেরিকার আত্মভিমানটা এতটাই বেড়ে গেছে যে তারা বলছে গ্রিনল্যান্ড দখল করা থেকে তাদেরকে কে বাধা দেবে, আমরা করে দেবো। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প 1.5 ট্রিলিয়ন তারা মার্কিন ডলার ইউজ করছে, বরাদ্দ করেছে তার সেনাবাহিনীর জন্য। সুতরাং ন্যাটোর মানে এই কাজগুলো ডোনাল্ড ট্রাম্প নিজের হাতেই নিয়েছে, কিন্তু আলটিমেট দেখো গ্রিনল্যান্ডকে মানে দখল মানে ন্যাটোর সদস্যর দ্বারা গ্রিনল্যান্ডকে প্রোটেক্ট করাই যেত, কিন্তু তার এই গ্রিনল্যান্ডকে প্রোটেক্ট করতে গিয়ে আমেরিকার সেই জায়গাটা দখল করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আমেরিকার মনের ইচ্ছাই রয়েছে গ্রিনল্যান্ড অধিকার করা। তো এই ধরনের সিচুয়েশন যখন এই মুহূর্তে ঘটছে, সেই মুহূর্তে আমাদের ভারত কি করতে পারে, ভারতের প্রভাব কি আসতে পারে, ভারত কিভাবে এই কাজে নিজেকে নিয়োগ করতে পারে, বা ভারতের ভূমিকা কি হতে পারে, যদি আমাদের প্রশ্ন হয় তাহলে আমরা কি বলবো? স্বাভাবিকভাবে তাহলে ভারত কি করতে পারে না, ভারত একদম সোজাসুজি ইউরোপের কান্ট্রিকে সাপোর্ট করবে। ঠিক আছে, যদি করে, এবং আস্তে আস্তে যেটা মানে আমেরিকান বেস সেটাকে তৈরি করতে হবে। এবং যদি কোনো সময় মানে পরিস্থিতি সেরকমভাবে তৈরি হয়েও যাবে, আমাদের ইতিহাস সাক্ষী, যদি আমরা ইতিহাসের পূর্ববর্তী ঘটনা দেখাই, তোমরা দেখেছো যে এইরকম এটা প্রথমবার নয়, ইতিহাসে বারংবার রয়েছে, মেটারনিক রয়েছে, বিসমার্ক রয়েছে, হিটলার রয়েছে, যারা এরকম একনায়কতন্ত্রের ওপরে বিশ্বাস করেছে। এবং যখনই তারা এই একনায়কতন্ত্রের উপরে বিশ্বাস করে নিজেকে পৃথিবীর শক্তিধর দেশ হিসাবে প্রতিপন্ন করে বাকি সমস্ত দেশগুলোকে নেগলেক্ট করতে শুরু করেছিল, তখনই তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়েছিল। এবং সেই ইউনিটি শেষ পর্যন্ত তাদেরকে বা তাদের এই চিন্তাভাবনাকে চিরতরে কিন্তু পরাজিত করেছিল। তার জন্যই তুমি দেখতে পারবে নেপোলিয়ান ফ্রান্স ইংল্যান্ডের ঘটনা। নেপোলিয়ান তিনি মহাদেশীয় অবরোধ প্রথা জারির দ্বারা তিনি কি করেছে, কন্টিনেন্টাল সিস্টেমের দ্বারা ফ্রান্সে নেপোলিয়ান ইংল্যান্ডকে পর্যদুস্ত করার চেষ্টা করেছে, কিন্তু করতে পেরেছে? পারিনি। তাহলে ফ্রান্সে কিন্তু নেপোলিয়ানই পতন হয়ে গেছে। তুমি বিসমার্ককে দেখো, জার্মানকে ঐক্যবদ্ধ করার জন্য সে যেরকমভাবে খুশি তিনি স্বৈরতন্ত্রের প্রতিরোধ করেছেন, শিক্ষাকে বন্ধ করেছেন, ঠিক আছে, তিনি করেছেন, কিন্তু বিসমার্ক, মেটারনিক এরা কি করতে পেরেছেন? আলটিমেট পারেননি। একসময় বিশ্বকে দেখতে হচ্ছে একটা বড় যুদ্ধ, এবং সেই রকমই একটি যুদ্ধের পরিস্থিতি কিন্তু এখনই তৈরি হয়ে গেছে। যদি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার এই পাগলামো বুদ্ধি যদি না কমে, তাহলে হিটলারের মতো পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাবো, যে আগামী ভবিষ্যতেও আমরা যেগুলো ইতিহাসের পাতায় পড়েছি সেইগুলো ধীরে ধীরে আমাদের চোখের সামনে কিন্তু উঠে আসবে। তাহলে তোমরা কমেন্ট সেকশানে একটা কমেন্ট করবে যে এমত অবস্থায় আমাদের ভারতবর্ষের কি করণীয়? ইউরোপের দেশগুলোকে সাপোর্ট করা, নাকি ইউরোপের দেশগুলোকে সাপোর্ট না করে অন্য কোনো পদ্ধতিতে আমেরিকার বিরুদ্ধে এরকম একটি জোট তৈরি করা, যে জোটটা ভারতের দ্বারা তৈরি হবে? অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর প্রত্যেককে বলছি, এই যে জিওপলিটির ব্যাপার, এই জিওপলিটিতে আজকে যা বলে গেলাম, আগামীকাল কি ঘটনা ঘটতে চলেছে আমরা কেউ জানি না, কিন্তু কারণ এর পরের ঘটনা রাতারাতি কেন কয়েক মিনিটে কিন্তু জিওপলিটি চেঞ্জ হয়ে যায়, আমরা কেউ ধরতে পারি না। তাই অবশ্যই যারা আমাদের মানে রাজ্যের বা কেন্দ্রের বিভিন্ন পরীক্ষাগুলো দিতে যাচ্ছ, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের এই ওয়ার্ল্ডের যে বিষয়পত্রগুলো রয়েছে, মানে এই যে জিওপলিটির যে বিষয়পত্রগুলো রয়েছে, অবশ্যই সেগুলো সম্পর্কে অবগত থাকো। আর এই অবগত করানোর জন্যই আমাদের এই আড্ডা 247 WBCS টপার চ্যানেলে আমি তোমাদের জিওপলিটির ছোট ছোট জায়গাগুলোকে তুলে আনি, খবর দিয়ে দিই, যে খবরগুলো তোমরা জেনে রাখো, যাতে তোমাদের পরবর্তীকালে তোমরা এইগুলোকে বিভিন্ন পরীক্ষার কোশ্চেনগুলোতে বা যখনই তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে, তুমি যাতে এগুলোকে অ্যান্সারটা করতে পারো। অর্থাৎ জিওপলিটিটা বোঝার বিষয়।
আর তোমাদের সামনেই রয়েছে WBCS পরীক্ষা। তো WBCS পরীক্ষার জন্য এটা তো অবশ্যই দরকার, কারণ তুমি একজন অফিসার হবে কিন্তু এই খবরগুলো, ইন্টারন্যাশনাল খবরগুলো রাখবে না, তাহলে তো সেটা হয় না। তাই অবশ্যই WBCS যারা চিন্তা ভাবনা করেছি তারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের এই জিওপলিটির সমস্ত ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে, ঘটনাবলীগুলো রয়েছে, তোমাদের সামনে যাতে আমি তুলে ধরলেই তোমরা সেটাকে পেয়ে যাও। আর তোমাদের পড়ার প্রস্তুতিকে আরও সহজ করে তোলার জন্য আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য WBCS এর নতুন ব্যাচ নিয়ে এসছে, যার ক্লাস আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে, তোমরা সকলেই জানো। এই হচ্ছে WBCS মহাপ্যাক, যেটা আমরা WBCS প্রিলিমস, মেন্স, অপশনাল, ইন্টারভিউ সব কিছুই দিয়ে দিচ্ছি একবারে, এবং এটা 2 বছরের জন্য ভ্যালিডিটি। আর এই পাশে রয়েছে আমাদের WBCS প্রিলিমস বা মানে ক্লাস, যেখানে অনলি ফর প্রিলিমসের জন্য রয়েছে। তোমরা যদি এই ব্যাচগুলো সম্পর্কে কোনো রকম ডাউট বা জিজ্ঞাসা থাকে, তোমরা আমাদের কল করে নিতে পারো 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো। যদি এই ব্যাচগুলোর সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা এই ব্যাচে তুমি এনরোল করতে চাও, অথবা তোমার পড়ার স্ট্র্যাটেজি নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই কল করে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকু পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতার জয়। সকলে ভালো থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো, আর প্রশ্নর অবশ্যই উত্তর দিও যে এই মুহূর্তে ভারতের কি করণীয় কাজ রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টকে জানিও। থ্যাংক ইউ।